গত লোকসভা ভোটে বিজেপির সঙ্গে আরএসএস এর দূরত্ব বাড়ায় ফল একেবারেই আহামরি হয়নি, কিন্তু এবার বিধানসভাতে তারা একজোট হতেই 230 টপকে গেল এনডিএ। ক্রাইসিস সময়ে সেই সংঘই বাঁচিয়ে দিল মহারাষ্ট্রের বিজেপিকে। লোকসভা ভোটে আরএসএস এর সাথে বিভিন্ন কারণে মতবিরোধ হয়েছিল বিজেপির, কিন্তু এই ভোটে সেই হাত থেকে ঘুরে দাঁড়াতে পারল তারা। বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে আরএসএস এর। বিজেপির হয়ে দরজায় দরজায় প্রচার করেছেন সঙ্গের স্বয়ংসেবকরা। গত লোকসভাতে সংবিধান বাঁচাও স্লোগান দিয়ে আদিবাসী সম্প্রদায়, দলিত, মুসলিম, কুর্মীদের সমর্থন কুড়িয়ে নিয়েছিল কংগ্রেস। তাতে হিন্দুত্ব ভোটে ফাটল দেখা দেয়, কিন্তু এই ভোটে হাল ধরল সেই সংঘই। বাটেঙ্গে তো কাটেঙ্গে, অর্থাৎ ভাগ হলেই সর্বনাশ। যোগী আদিত্যনাথের এই স্লোগানকে প্রচার করে সমগ্র হিন্দু ভোট একত্রিত করতে মরিয়া হয়ে ওঠে বিজেপি। আর হিন্দু ঐক্য পুনরুদ্ধার করতে তথাকথিত দলিত আদিবাসীদের নিয়ে সারা মহারাষ্ট্র জুড়ে ছোট বড় মিলিয়ে অন্ততপক্ষে 60,000টি সভা করে সংঘ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক হে তো সেফ হে স্লোগান তারা পৌঁছে দিয়েছে ঘরে ঘরে, আর তারই ফল হাতে নাতে পেল বিজেপি। জয় বিজেপির হলেও মানুষজন বলছেন আসল ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।